আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আমাকে একটা ছেলে প্রেগনেন্ট করে দিয়ে চলে গেছে। দেখি প্রেগনেন্ট করেছে, দেখি কতদিন হলো? আমার ঘরে আমার ছোট্ট খানকি। দেখো মুখে ছিটে গেল। তুমি ধরবে তো এমন করে ধরা। এই যে তানি কমল রাজাজি। বাহ, তানি কমল। তুমি তো ইউভিকা, ঠিক আছে? তোমার নাম তো ইউভিকা, হ্যাঁ কি না? হ্যাঁ, আমার নাম ইউভিকা। ঠিক আছে, তাহলে এই মনা নামটা কি করে আসলো? মনার থেকে আবার রেন্ডি মনা কি করে হলো? দেখো সত্যি কথা বলতে, একটু কান্না, শোনো কান্না করো না। এই মানে শ্রাদ্ধ বাড়িতে ঢুকে গেছে মনে হচ্ছে। দেখো সত্যি কথা বলতে আমি আগে ভালো ছিলাম। হট করে সমাজ আমাকে রেন্ডি নামে পরিচিত করলো। তারপরে রেন্ডির থেকে রেন্ডি সবাই বলা শুরু করলো আমি রেন্ডি। তারপরে সেই রেন্ডিটাই এখন চলছে। আমাকে সমাজ ভালো হতে দেবে না। আমি ভালো হতে চাই, আমি একটা ভদ্র মেয়ে হতে। সমাজ আমাকে ভালো হতে দেয় না। সমাজ চায় আমি রেন্ডিগিরি করি, আমি সব সময় শুয়ে বেড়াই। কিন্তু আমি যে ভালো হতে চাই, সমাজকে আমি কি করে বোঝাবো এইটা? শোনা গো আমার। তুমি এখন কি বলতে চাইছো? কি আমি বলতে চাইছি, ওকে ওর নাম রাখবো আমি মন্টি। ও চুষে দেবে পশ্চিমবঙ্গের ছেলেদের ঘন্টি। হাই গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার পাপাই। ওয়েলকাম টু নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে আবার মনা আমাকে ফোন করে ডেকেছে। এর আগের দিনও তো ডেকেছিল। এর আগের দিন ডেকে আমার সাথে বালচাল শুরু করেছিল। তো আজকেও আবার আমাকে ডেকেছে। আজকে দেখি কি কারবাকর্ম করে, কারণ ও তো নিত্য নতুন কারবাকর্ম শুরু করে, তোমরা তো দেখোই। তো ভাবছি আজকে যখন যাবো, আজকে ওর জন্য একটা গিফট নিয়ে যাই, স্পেশাল গিফট। এরকম গিফট আজ পর্যন্ত হয়তো কেউ কাউকে দেয়নি, তো আমি দিচ্ছি। ও তো স্পেশাল, ওকে দেবো স্পেশাল গিফট। তো গিফটটা দেখে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো এখানে আমি গিফটটা দেখাচ্ছি না, একদম ভিডিওতে গিফটটা দেখতে পারবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, গিফটটাও দেখতে পারবে, ভিডিওতে মজাও আসবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। এখন সোজা যাব নবদ্বীপে। আমাদের আজকে স্বয়ং মনা, রেন্ডি মনা আজকে আমাকে ডেকেছে ফোন করে। আগের দিনে তো ফোন করে ডেকেছিল। আগের দিনের পরিস্থিতি কি হয়েছিল তোমরা তো দেখলেই। আরে লরি কাকা কার মেরে দেবে তুমি, আমার দিকে বেঁকে গেছো। যাচ্ছি মনার সাথে, স্বয়ং মনার সাথে দেখা করতে। আগের দিন তো ডেকেছিল, আগের দিন তো কী অবস্থা হয়েছিল, সিঁদুর বুদুর পরিয়ে একাকার ব্যাপার। কোন বুড়ো বিয়ে করে ফেলেছে। তো যাই হোক, আজকে আবার ডেকেছে, আজকে যাচ্ছি, দেখি আজকে কি পরিস্থিতি হয়। আজকে মনে হচ্ছে কি যে হয়, কি বলবো, আচমকা কি বলি সেটাই ভাবছি। দেখা গেল বললাম একটা, করলো আরেকটা। দেখা যাক কিসের জন্য ডেকেছে, যাওয়া যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর মনার ভিডিও তো এমনিতেই ভালো লাগে, আর তোমরা মনার ভিডিওটাই বেশি বেশি কমেন্ট করছো। আর আমি ফেসবুকে লাইভ করলেই শুধু মনা কোথায়, মনা কোথায়, মনা কোথায়। সবসময় কি মনা আমার সাথে বসে থাকবে নাকি? বাত তো সহি। যেখানেই ভিডিও আপলোড দিই সেখানেই মনা কোথায়, মনার বাড়ি কোথায়, সেটাই তোমাদের কোশ্চেন। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই মজা লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম পেট্রোল পাম্পের কাছে। আগে পেট্রোলটা ভরিয়ে নিই। এই গরমে পেট্রোল তো দেবে না, আরে আগুন দেবে, আগুন। আর এই পেট্রোল পাম্পে কোনো ছাওয়া নেই, ছাউনি নেই, কি লেওড়ার পেট্রোল পাম্প। 1 টাকা কম নেবে না, এদিকে ছাউনি করতে ভুলবে না। ये बड़ी अच्छी बात कही आप। কি লেওড়া রোদ্রে টেম্পার, বাপরে। গাড়ির চামড়া উঠে গেল রোদ্রের টেম্পারে। ও বাবা, ও মারকা মারা টান, পুরো মারকা মারা টান দিয়ে গাড়ির ফেদা চিড়ে ফেলবো, তাই নাকি? তো মনা তো আমাকে ডেকেছে হচ্ছে নবদ্বীপে শ্মশান ঘাটের ওইখানে। শ্মশানে যে কি করছে বুঝতে পারছি না। তো যাক দেখি ওইখানে কি হয়। ঠিক আছে, এখান দিয়ে নবদ্বীপ এই সাইডে যাবো, ভেতর দিয়ে যাবো না। এই গরমের মধ্যে ভেতর দিয়ে গেলে একদম গাড়ির চামড়া সব উঠে যাবে, ছালকে নিয়ে যাবে। এই গাড়ির লেওড়া টানছে না, কি যেন কি হয়েছে, শুধু ধকধক ধকধক করছে, মনে হচ্ছে ওর জানকে নিয়ে গেছে। তো বন্ধুরা, নবদ্বীপ শ্মশানের এখানে চলে এসেছি। এখানটাই লোকেশন দিয়েছিল, কারণ এই জায়গাটা খুব ছাওয়া। আমার মনে হয় এখানে ও রিলস ফিলস কিছু করতে এসছে, কারণ এখানে একটা নতুন লোকেশন হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দির। কে কে এখানে ঘুরতে এসছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো এই জায়গাটা মনে রিলস করতে এসছে। তো চলো, ওইখানে ফাঁকা জায়গা আছে, গাছপালায় ভর্তি।
ও জায়গাটা খুব সুন্দর করেছে, আর ওই ফাঁকা জায়গায় মনে হয় রিলস ফিলস করছে। তো চলো দেখি কি হয়, মজা তো আজকে খুব আসবে। আরে ভুড়ি বের করে, ভুড়ি তো গরম লেগেছে ওরা, ভুড়ি বের করে একদম রাস্তার মাঝখান দিয়ে আসছে। যদি লাগতো না ভুড়ি ফেটে একদম আলু সিদ্ধ বেরিয়ে যেত। কিন্তু মনা কোথায়, আমি তো খুঁজেই পাচ্ছি না ওকে। ওরে বাপরে, টোটো চালাচ্ছে না সিনেমা শুটিং করছে ওরা। এই টোটোওয়ালাগুলো না এরকমই হয়। ওই তো মনা, আরে ছি, বিধবা শাড়ি পরে এসছে নাকি? এ মনা, ভয় দেখাও মনা, এ মনা খাঙ্কি। ভালো কিছু বলো, শুরুবাতটা একটু ভালো করে করো, মানে এসে একটু সাইডে সরো দেখি, সরো আর একটু সাইডে যাও। আমি ঢুকিয়ে দে ভেতরে। আরে সাইডে করবো না কি, আচ্ছা ঝামেলা। মুডটা অফ আছে, এসে কাটটা মেরে দিচ্ছে। তাই নাকি? একটু ডেকেছো, একটু ভালো করে কথা বলবা। গুড মর্নিং। ডেকেছো, একটু ভালো করে কথা বলো। আমাকে দেখে এরকমই মনে হয় খিস্তি দেওয়ার মতন তোমার জন্য। গাঙ্গুবাই ছেলে। এখানে শোনো, আমি একটা কথা বলছি, শোনো। মুডটা অফ ছিল, এসে দিল একবারে মুডের পদ্মে। একটু ভালো কথা বলার জন্য এসছি, ঠিক আছে? ডেকেছো, আজকে বলেছি একটু ভালো, কোনো খিস্তি খামারি দেবই না। তোমাকে ডেকেছি। তোমার মুড তো সবসময় অফ থাকে, কোন দিন ভালো থাকে? আরে ছি, আসলাম ভিডিও করতে, এখন তো দেখছি শ্রাদ্ধ বাড়িতে ঢুকে গেছি। শোনো, আমি কি শ্রাদ্ধ বাড়িতে এসেছি? আমাকে কি তুমি ডেকেছো শ্রাদ্ধ বাড়িতে? আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আমাকে একটা ছেলে প্রেগনেন্ট করে দিয়ে চলে গেছে। যা, গার মেরেছে। কোথায় দেখি প্রেগনেন্ট করেছে, দেখি কতদিন হলো? আসবে আমার ঘরে আমার ছোট্ট খানকি। কে প্রেগনেন্ট করলো? কে ছেলেটা? একটু দেখাও দেখি, চাঁদ বদন মুখটা একটু দেখি। চলে গেছে, আমি জানি না ও কোথায় থাকে। আমার বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব নাও তুমি। কে? তুমি নাও প্লিজ। লেওরা, আমি কি বোকা নাকি? না তুমি নাও। ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু একটা চকলেট আমি কিনে দিতে পারবো। না, তুমি ভরণ পোষণের দায়িত্ব নাও। তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। ছি, তুমি আমাকে ডেকেছো এইভাবে অপমান করার জন্য? অপমান নয়, আমার বাচ্চার কি হবে? ও অনাথ হয়ে যাবে তো। অনাথ হবে না, আমি লোক জোয়ার করে দেবো, ঠিক আছে? কিন্তু তুমি আমাকে ডেকে আজকে এরকম বিহেভিয়ার করছো। কলঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। আমি বিষ খেয়ে হসপিটালে ভর্তি হব, আবার ঠিক হয়ে বাড়িতে চলে আসবো। শোনো, আমি একটা কথা বলি, শোনো। তুমি আমাকে যে ডেকেছো, ঠিক আছে, কিসের জন্য ডেকেছো আজকে? তোমাকে ডাকার একটাই কারণ, আমার বাচ্চাটা তোমাকে বাবা বলে ডাকবে। তুমি ওর ভরণ পোষণের দায়িত্ব নাও। আমিও তোমার কাছে হাত জোর করছি, আমি এইটা পারবো না। তুমি আমাকে বলো যে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, বা তোমার সাথে এক রাত থাকতে। না, এক রাত থাকতে না, মানে না, আমি আর প্রেগনেন্ট হতে চাই না। আমি একবার হয়ে গেছি, আমি আর হব না। আমি তো প্রেগনেন্ট করিনি। থাকবো না, তোমাকে দিয়েও বিশ্বাস পাই না আমি। তুমি নষ্ট করে ফেলো। নষ্ট করা যাবে না। কেন? না, ছি, কে কাজটা করলো? তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি, জানো? কিন্তু তুমি যে এরকম করছো, গিফটটা দেখে তো খুশি হবে না আজকে। কি গিফট দেখি? গিফট দেখাবো? তুমি এখন কি ভাববে? এটা তোমার চয়েস হবে, ঠিক আছে? কারণ এরকম গিফট আমি কাউকে দিই না সচরাচর, তোমাকে দিচ্ছি। কারণ তুমি একটা কোনো খাবার জিনিস, মানে বাপরে, সেটার থেকে তুমি আনকমন, মানে কি বলবো, তুমি অল টাইম ওটার থেকে প্রোটিন পাবেই। দাঁড়াও দেখাচ্ছি। আরে লোকটা যাক, লোকের সামনে তো সেসব গিফট বের করা যাবে না। এই লোক পদ মারছে। আরে দাঁড়াও, কেউ আসে না তো? ওদিক তাকাও। আচমকা গিফট এগুলো, একটু চোখ বন্ধ করো। এই দেখো। হে বেলুন দাদা, কেমন লেগেছে? বেলুন দাদা, বেলুন। বেলুনটা কিরকম? বেলুন দাদা, আমার খুব ভালো লেগেছে। বেসিক্যালি সত্যি কথা বলতে এই বেলুনটা আমার খুব ভালো লেগেছে।
এরকম বেলুন দেখেছো কোথাও? বলো তো এগুলো কি? কিন্তু দেখাই দেখো। এই বেলুনটা এরকম এরকম কেন ইসের মতো? হ্যাঁ, এটা দুবাই থেকে নিয়ে এসেছি, দুবাই। এই বেলুনটা এরকম কেন? এটা চুক্কা বেলুন, চুক্কা বেলুন। আর এটা দুধের বোটার মতো। এই বেলুন দেখেছো কোথাও? সচরাচর তুমি দেখেছো কোনো দোকানে পাওয়া যায় কি? এটা নিজের হাতে দুবাই থেকে আমি নিয়ে এসেছি। বেলুনগুলোতে কেমন একটা স্মেল বেরোচ্ছে। দেখি দেখি। এটা দেখে কেমন চকলেট চকলেট। হ্যাঁ, এটা 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 ফ্লেভার আছে, ফ্লেভার আছে বেলুনগুলোতে, ফ্লেভার আছে। কেমন এটাতে কোনো বেশি স্মেল নেই, বাট এটাতে চকলেটের। হ্যাঁ, বললাম কি দুবাইয়ের জিনিস, দুবাইয়ের মাল। এই কি বেলুন এগুলো এরকম কেন? পছন্দ হয়নি? পছন্দ হয়নি তাহলে নিয়ে নি। না, এই বেলুনটা এরকম বাড়ার মতো কেন? হ্যাঁ, বললাম কি মেড ইন চায়না না, মেড ইন দুবাই। ঠিক আছে? ইন্ডিয়াতে পাওয়া যায় না, ইন্ডিয়াতে পাওয়া যায় না। এবার এই বেলুনের উপরে কেমন খোদলা খোদলা করা। হ্যাঁ, আরেক জায়গায় ইন্ডিয়াতে পাওয়া যায়, ওই রুমে পাওয়া যায়, ওই রুমে। ওইও তো এই বেলুন। হ্যাঁ, আমিও তো গেছি, ওই তো এই বেলুন নেই তো। তুমি ফুলিয়েছো বেলুন তো, তুমি দেখেছো কিন্তু ফোলাও তো নি। এটা আমি ফুলিয়ে নিয়ে এসেছি, ট্যালেন্ট। তোমার পছন্দ হয়েছে কি সেটা বলো। ভাল লেগেছে, কিন্তু এরকম বেলুন। এ দেখি দেখি, দাঁড়াও দেখি মানায় নাকি একটু দেখি। না, মানাচ্ছে না একদম না। আর তোমার ছোট ছোট সেজন্য এগুলো নিয়ে একটু বড় করে দিলাম। তুই লাগিয়ে ঘোর রে বেশ্যা। আমাকে মানাবে না, তোমাকে মানাবে। একদম গলা নামিয়ে কথা বল। রানী, তোমার রানী রান্ডা। না, ওখানে লাগিয়ে দেখলাম মানে ফিটিংটা কেমন এসছে। আসো ঢুকিয়ে এই না হাট, আমাকে ঢুকে লাভ নেই। তোমারটাই না। হাট, তোমার। আরে লেওরা, মারামারি করতে এসছি নাকি চাদ্দ বাড়িতে? আমি খুন করে দেব। খুন করো, মরে যাব, তুমি জেল খাটবা। তোমাকে খুন করে আমি মরবো কেন? আমাকে মেরে তোমার লাভ কি? আমার অনেক লাভ আছে। এই বেলুনগুলো না ঢুকিয়ে দিই, বাড়িতে গিয়ে বের করবা বললাম। একদম না, কেন? যথেষ্ট আছে আমার। আরে না, ব্যাগে ঢুকাই। ওরে সাবাস, ও সব বেরিয়ে গেল, দেখো মুখে ছিটে গেল। তুমি ধরবে তো এমন করে ধরা। এই যে তানি কমা রাজাজি, বাহ, তানি কমা। ও সাবাস, ও হেভি। मजा आया। দুনু নিম্বুয়া জবান চুয়াতা, মোর লাহানা সে মাল চুয়াতা। 10 টাকা থাকলে আমি দিতাম, জানো? 10 টাকা আমি নিলাম, ওয়ান খারানি। কেন? কেন 10 টাকা নেবো? তোমার লাগবে 10 টাকা? না। আর মধ্যে 10 টাকা গুঁজে দেবো। বাপরে, তুমি এত চঞ্চল কেন? তোমার কি আমি চঞ্চল? পোদের ফুটোর মধ্যে এটা ঢুকিয়ে দেবো, জানো? ভাত করে কাত করে উঠবে। মনা, বেলুনগুলো তোমার কেমন লেগেছে? বেলুনগুলো ফাটাবা, তোমাকে আমি গিফট দিলাম, তুমি ফাটিয়ে দেবা? ফাটছে না। তোমাকে গিফট দিলাম এত সুন্দর। ছি, আমাকে তুমি একবার এই দিক দিয়ে চলে আসছে, একবার এই দিক দিয়ে চলে আসছে। এই দেখো, এই এরকম যা পারে এরকম। দেখি দাও আমাকে দাও। এই দেখো এই দেখো, ও ফেটে গেছে। বেলুনটা দেখো, এবার বেলুনটা দেখো। কি এনেছো? प्यारी समझ गई। শোনো, তোমাকে আমি আজকে ডেকেছি, আমি ব্যাগে রাখছি, তুমি যাওয়ার সময় নিয়ে যাও, ঠিক আছে? বাড়িতে ঝুলিয়ে না, রাখবা। আমি এইসব নিতে চাই। এই দেখো, বাড়িতে ঝুলিয়ে এরকম প্রত্যেক। আচ্ছা, আমার বাড়িতে 2 ডজন। এই যে এমনি করবা, এমনি করবা, এমনি করো, একটু দেখো মজাটা, দেখো মজাটা দেখো। এই মজা চাই না। তোমাকে আমি এত সুন্দর গিফট দিলাম, তোমার কেমন লেগেছে সেটা একটু বলো। ইচ্ছা হয় তুমি ধরে মজা না, আমি ধরি না, আমি পাবলিক প্লেসে ধরি না, ঠিক আছে? শোনো, আমার একটা মানে মনে কথায় আসো। তুমি কি আমার বাচ্চাটার বাবা হবে? আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? তুমি বলো। আমার কি হবে তাহলে? সমাজে আমি মুখ দেখাবো কি করে? তুমি পোদ মারা খেয়েছো, তুমি আর বেঁচে থাকতে পারবা না। তোমার যে ইঞ্জিন জন্মিয়েছে। তুমি আছো কি করতে? আমি লেওরা কাটিং মারবো। আমি রেন্ডি, ওখান কি তুমি বেশ্যা। বড় করে তুলবে। আমি পারবো না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করছি। না পারলে আমিও নাচবো ব্যাটটা। তাই নাকি? কাপে দায়িত্ব নেবে। আমি নিতে পারবো না। আমি ক্ষমা চাইছি তোমার কাছে, ক্ষমা। এইভাবে বলো না প্লিজ। আমি পারবো না, তুমি অন্য দায়িত্ব দাও আমাকে, আমি পারবো, কিন্তু আমি এই দায়িত্ব নিতে পারবো না। তুমি আমাকে ছি তোমাকে ওর দায়িত্ব নিতে হবে। নেব না, আমি নিতে পারবো না। নিতে হবে ওর দায়িত্ব তোমাকে। আমি ওর দায়িত্ব কি করে নেব? ওকে আগে ইয়েস বলো, তারপরে চাবি। না হলে চাবি নিয়ে পালিয়ে যাবো, পুকুরে ঢেল দেবো।
ঢেল দেবো, পুকুরে চলে যাবে। তোমার বাচ্চা মরে যাবে পেটে ওরকম ই করলে? ওকে আমি জ্যান্ত করে তুলবো, জল খাইয়ে। কি করে? জল খাওয়াবো। জল খেলেও বাঁচবে না। কে বলেছে? এটা ঠিক আছে, এটা তো আমাদের রেন্ডির বাচ্চা, বাঁচতে বাধ্য। সের জন্যই তো বাঁচবে না, সের জন্যই। আমাদের মতন মানুষ হলে বাঁচতো, ঠিক আছে? রেন্ডি বলে কি মানুষ না? আমি কি মানুষ না? তুমি মানুষ? তাহলে ও মানুষ না? না, ও জিন। কে জিন? তোমার পেটেরটা। কে বলেছে? আচ্ছা, তোমার পেটে যদি থাকে, তোমার কয় মাস হয়েছে একটু বলো তো আমাকে, আন্দাজ করে দেখি। আমার এই তো 19 মাস চলছে। 19 মাস? হ্যাঁ, তাও বের হচ্ছে না তো, দেখো চ্যাপটা। এটা কোথা দিয়ে বাচ্চা হয়েছে আমি তো বুঝতেই পারছি না। 19 মাস, এখন তো ফেটে বেরিয়ে যাবে। তুমি ধরবে এমন করে হাতে। আচ্ছা, আমি একটা কথা আছে, আমার মনে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? তুমি তো ইউভিকা, ঠিক আছে? তোমার নাম তো ইউভিকা, হ্যাঁ কি না? হ্যাঁ, আমার নাম ইউভিকা। ঠিক আছে, তাহলে এই মনা নামটা কি করে আসলো? মনার থেকে আবার রেন্ডি মনা কি করে হলো? দেখো, সত্যি কথা বলতে, একটু শোনো কান্না করো না। আমি মানে শ্রাদ্ধ বাড়িতে ঢুকে গেছি মনে হচ্ছে। দেখো, সত্যি কথা বলতে আমি আগে ভালো ছিলাম। হ্যাঁ। হট করে সমাজ আমাকে রেন্ডি নামে পরিচিত করলো। তারপরে রেন্ডির থেকে রেন্ডি সবাই বলা শুরু করলো আমি রেন্ডি। তারপরে সেই রেন্ডিটাই এখন চলছে। আমাকে সমাজ ভালো হতে দেবে না। আমি ভালো হতে চাই, আমি একটা ভদ্র মেয়ে হতে। সমাজ আমাকে ভালো হতে দেয় না। সমাজ চায় আমি রেন্ডিগিরি করি, আমি সব সময় শুয়ে বেড়াই, কিন্তু আমি যে ভালো হতে চাই, সমাজকে আমি কি করে বোঝাবো এইটা? শোনা গো আমার, তোমার কথা শুনে না আমার খুব কষ্ট লাগলো। আমি কি বাচ্চার দায়িত্বটা নাও। কষ্ট আমি নিতাম, সত্যি কথা বলতে আমি নিতাম। প্রত্যেকবার তুমি এসে আমাকে ইনসাল্ট করো। তুমি জীবনে আমার কাছে আর আসবে না, বেরিয়ে যাও। আইসা গেট আউট। এ চাবিটা না, আমি বেরোবো কি করে? এ মনা, এই শালা কি মেয়ে রে! গাড়িটা নিয়ে যাবো কি করে? হ্যাঁ, ল্যাওড়া। এই শোনো চাবিটা দিয়ে যাও। আর দায়িত্ব নেবো। শোনো দায়িত্ব নেবো। আরে ভরণ বসন কেন, তোমার দায়িত্ব নিয়ে নেবো। চলে আসো, দায়িত্ব নেবো বলছি, আমি দায়িত্ব নেবো। আর যদি না ওই গাড়ির সামনে শুয়ে পড়বো আমি। দায়িত্ব নেবো। ভুলে যেও না। না, দায়িত্ব নেবো, কিন্তু বেশি দিনের জন্য না, ঠিক আছে? বড় হওয়া পর্যন্ত। বড় হওয়া পর্যন্ত না, যে আমি প্রত্যেকদিন নেবো না। ও ছেলে হোক, ও মেয়ে হোক, ও যাই হোক না কেন, ও জানি বড় হয়ে একটু কাজকর্ম করে, আমি জানি সেই টাকায় খেতে পারি, তারপরে তুমি চলে যাও। না, আমি আমার কথাটা শোনো আগে, আমি কি বলতে চাইছি, ঠিক আছে? আমি প্রত্যেক সপ্তাহে দায়িত্ব নেবো না। যে সপ্তাহে রবিবার নেই সেই সপ্তাহে আমি দায়িত্ব নেবো। এই খান কি, কোন সপ্তাহে রবিবার নেই রে বেশ্যা? হর খান কি? তুমি এখন কি বলতে চাইছো? কি আমি বলতে চাইছি, ওকে ওর নাম রাখবো আমি মন্টি, ও চুষে দেবে পশ্চিমবঙ্গের ছেলেদের ঘন্টি। আর আমি বুঝতে পেরেছি। আর আমি ওর ভরণ পোষণের দায়িত্ব নেবো অবশ্যই। আর সবাই আমাকে চিনবে। হ্যাঁ, আমি সমাজে মুখ দেখাতে পারবো। তোমারটাও দেবে, মানে ঘন্টি। ও বাপরে, আমার ঘন্টি সস্তা নাকি যে আমি পশ্চিমবঙ্গে বিলিয়ে বেড়াবো? এই তো আমার এই যৌবন দেখলে না সব মেয়েরা পাগল হয়ে যায়, পাগল। আমি রাস্তায় গেলে না সব মেয়ে আমার, কেউ তাকাবে না রে তোর দিকে। কে বলেছে? এই মনা বলেই তাকাচ্ছে। বাপরে, তোমাকে তাকাতে বলেছি নাকি আমি? যেই না চেহারা, বেশাই দেয় পাহারা। गजब बेइज्जती है। মৌমাছি করে গুনু গুনু, পাপাইয়ের ছোট নুনু। বাপরে। হ্যাঁ, শোনো দেখো, আমি একটা কথা বলি, ঠিক আছে? এই রাস্তাঘাটে এইসব শুয়ে পড়ো সোনাগাছি গিয়ে। যাবো না। শুয়ে পড়ো, যাও, ইনকাম হবে ভালো। আমার ইনকামের দরকার নাই, ঠিক আছে? কিন্তু তুমি আমাকে ডেকে নিয়ে আজকে এই ভরণ পোষণের দায়িত্ব নিতে বলছো। তোমার নাম বলো তো কি? পাপাই। তোমার নাম হচ্ছে সোনাগাছির খান কি? তোমার সাথে আমার মুখ লাগে, আমি পারবো না, জানো? দুদিনে আমাকে ইনসাল্ট করেছো। আমি দুদিন, একদিনও করিনি। তোমার সাথে আমি লেওড়া, আমাকে দেখে কি মনে হয় তোমার? চাবি তোমাকে আমি দিয়ে দিয়েছি। ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট কল মি, ওকে? আমি কল করি না, তুমি আমাকে কল করো। আমার অত রস নেই তোমাকে কল। তোমার রসে আমি একটু প্রবলেমে পড়েছিলাম বলে তোমাকে ফোন করেছিলাম, ঠিক আছে? দরকার নেই, তুমি আর আমাকে ফোন করবে না এরপর থেকে, ঠিক আছে? আচ্ছা, তুমি দায়িত্ব নিলে সব ঠিক? হ্যাঁ, দায়িত্ব নিলে সব ঠিকঠাক। ঠিক আছে, দায়িত্ব নিলাম, আমার কাছে কিন্তু টাকা নেই। আমি টাকা দিয়ে আমি মানে কিছু করতে পারবো না। আমি দেবো। কত টাকা দেবে? দেবো তোমাকে। কি? আমি শুয়ে ইনকাম করে তোমাকে পয়সা দেবো। ও, তোমার ওই পয়সায় আমি খেতে পারবো? কেন পারবে না? তুমি কি পারো তাহলে? লোকে আমাকে কেলাবে, জানো? কি পারো তুমি? আমি সব পারি। বাপরে, তুমি আমার জানো, আমার ইঞ্জিনে কত জোর তুমি জানো?
হ্যাঁ সব পারো আমি জানি। ওরকম আমি করব? হ্যাঁ তুমি তো পারো, সব পারো তুমি, তার মানে এটাও পারো। তুমি একটা মেশিন এনে দাও আমি তুই দেখি। গে মনা, তুই গে ব্যাটা ছেলে না, যা। আরে লেওরা তুমি যাও। এসছি ভালো বুঝে, ঠিক আছে, আর এসে ও আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে বলছে। লেওরা আমার মুখে চাঁদ বদনে লেওরা লেখা রয়েছে, গার মারা নেই, লেওরা আর আসবোই না। তো বন্ধুরা কি আর বলবো, ওকে একটা ভালো একটা বেলুন গিফট করলাম, লেওরা বলছে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। ওর বাচ্চা জন্ম নেবে না, খাঙ্কি জন্ম নেবে। কি লেওরার কথাবার্তা, ছি 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 ছি। তো বন্ধুরা মনার কাছ থেকে চলে এসেছি। আজকে তো মনার কাছে যাইনি, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, যা মনে হচ্ছিল। লেওরা ওরকম কান্নাকাটি কে করে, কুকুরের মতন কাঁদছে করে, কি বলবো লেওরা, কিছু বলার নেই। মানে হেভি লাগলো, হেভি। আর তোমাদের গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যে গিফটটা দিয়েছি মানে পুরো আনকমন একটা গিফট, ঠিক আছে না, মানে ফুলিয়ে দিয়েছি, তোমরা তো বুঝতেই পেরেছো ওইটা জিনিসটা কি। যারা বোঝোনি তাদেরকে কিছু বলার নেই। এই এই আলা কি বলবো, মানে কালু ডন লেওরা। মানে যারা যারা বুঝে গেছো যে ওইটা বেলুন, বেলুন তো অবশ্যই, কিন্তু কী টাইপের বেলুন সেটা তো যারা যারা জানো, আর যারা যারা বুঝে গেছো তারা তো বুঝেইছো, আর যারা যারা বোঝেনি তাদেরকে কিছু বলার নেই, তারা একটু মাথা কাটা বুঝে যাবে। আর মনার কথা কি বলবো, মনা ডেকে নিয়ে বলছে বাচ্চার দায়িত্ব নাও, হ্যান নাও, ত্যান নাও, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিছু বলার নেই ওদেরকে। যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো, বাইকার বাবাই চ্যানেলের নাম সব ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় গিয়ে সাবস্ক্রাইব ফলো করে দাও। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর মনার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি আরও বেশি বেশি করে দেখতে চাও আমাকে কমেন্টে জানাও। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ আসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো।